ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার মেঘে সুন্দরম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থা না পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগাং আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পর্ণাং পরম্পরাং আল্লাহ আল্লাহ আল্লাহ। বেদে লেখা আছে তিনি দ্বিতীয় হবেন না, তৃতীয় হবেন না, তিনি চারটা পাঁচটা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তার কোনো আকৃতি হয় না, তিনি কখনো খান না, তিনি কখনো জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কখনো ঘুমান না। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ বলে, আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই সকাল বেলায় ওই আসমানে সূর্য উঠাইবে কে বলো? আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই রাতের বেলায় আকাশের চন্দ্রকে কে জ্বালাইবে বলো? আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাই অন্ধকার রজনীতে তোমার ঘুম ভাঙাবে কে বলো? আল্লাহ কখনো ঘুমায়, আল্লাহ কখনো খায়? বলো তো বাপ, হায়াত মৌতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? একটু জোরে বলা লাগবে। জান্নাত ও জাহান্নামের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? বিশ্বাস হয়। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক মালিক হলো আল্লাহ, আর একটা মালিক সেটা হলো আল্লাহর বেটা, যার নাম হলো উযাইর। জোরে বলো, বলো নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা ভালো না। মুনাজাতের সময় চোখের পানি পেলে কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে বর যদি শ্বশুরে গলা ধরে কাঁদে ভালো হবে? এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিটাকে আমি নেব। জেনে থাকলে বলেন, 11 জন ব্যক্তি যারা দাঁড়িয়ে ছিল তারা কি কেউ মুসলমান ছিল? কেউ মুসলমান না, সব অমুসলিম ছিল। নবী আমার বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিলেন। খাবার যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। রাসূল আমার আরামের জায়গা করে দিয়ে চলে গেলেন। নামাজ পড়লেন, ফজর হলো। সকালে ইশরাকের নামাজ পড়ে আমার রাসূল ওই মেহমানের খোঁজ নেবার জন্য দরজার কাছে এলেন। আল্লাহ রাসূল যখন আওয়াজ দিলেন, দরজা টুক করে খুলে গেল, কিন্তু ভেতর থেকে দুর্গন্ধ নাকে এলো। আমার রাসূল দেখছেন মেহমান নাই, কিন্তু ওই অতিথি মেহমান পায়খানা করে বিছানায় সব পায়খানা করে তলোয়ার ফেলে ভদ্রলোক পালিয়ে গেছে। আমার রাসূল আমার করলেন কি, পায়খানাওয়ালা বিছানাগুলো কুয়ার পাশে নিয়ে গেলেন। কুয়া থেকে পানি উঠায়, নিজে হাতে পরিষ্কার করে। ওমরে ফারুক দেখতে পেয়ে কাতর কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন? দেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, না ওমর, মেহমান আমার ছিল, এ কাজ আমার। তুমি এক কাজ করো, আমার ওই মেহমানটাকে একটু খুঁজে এনে দাও তো। ওমরে ফারুক দৌড়ে গেলেন, ওই অমুসলিম ব্যক্তিটাকে ধরে নিয়ে এসছেন। থরথর করে কাঁপছিল, কারণ যিনি ধরে নিয়ে এসছেন তিনি নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। ওমরে ফারুক মানেই বিপদ, মাথা বোধহয় আর থাকবে না। থরথর করে কাঁপছে, কিন্তু দুই নজরে দেখছে দিন দুনিয়ার বাদশাহ আমি যে বিছানায় পায়খানা করেছিলাম সেই বিছানা পরিষ্কার করে। নবী আমার হাত মুছে ধুয়ে ওই অমুসলিম ব্যক্তির হাতটা ধরে বললেন, তুমি আমার মেহমান ছিলে, হয়তো তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এই তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও।
অমুসলিম ব্যক্তিটা চোখের পানি ফেলে ঝরঝর করে কেঁদেছিল আর ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়ি যাব না। পৃথিবীর দুশ্মনেরা বলে আপনি নাকি জাদুকর, আপনি নাকি কবি, আপনি নাকি খারাপ মানুষ, কিন্তু আমার নজরে এতদিন যার নামে বদনাম শুনলাম, পৃথিবীর মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত, মানবতার বন্ধু, মানব জাতির বন্ধু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে দেন না ইয়া রাসূলুল্লাহ। তখন চিৎকার করে কালেমা পড়ল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে ধর্ম আছে আরেকটা, সেই ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা আবার বিশ্বাস করে যে মালিক দুইটা নয়, মালিক হলো তিনটা। কোরআনে আল্লাহ জানালেন, ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের ধারণা এক মালিক হলো আল্লাহ, আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে, তার নাম হলো ঈসা। জোরে বলেন। এটা ইহুদি গেল, এটা খ্রিস্টান গেল। আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, হিন্দু বলে বেদ বলো, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, চার বেদে কোনো জায়গায় হিন্দু বলে কোনো ধর্মগ্রন্থে লেখা নাই। বেদিক ধর্ম, বেদান্তবাদী, সনাতন ধর্ম, সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক অনেকগুলো, গুণে শেষ করা যায় না। লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব, দুর্গা। বিদ্যার মালিক কে? সরস্বতী। রুজির মালিক কে? লক্ষ্মী। এ বাবাজিরা, ভাইরা আমার, অথচ বেদ বলে ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার মেঘে সুন্দরাম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থা না পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পর্ণাং পরম্পরাং আল্লাহ আল্লাহ আল্লাহ। বেদে লেখা আছে তিনি দ্বিতীয় হবেন না, তৃতীয় হবেন না, তিনি চারটা পাঁচটা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তার কোনো আকৃতি হয় না, তিনি কখনো খান না, তিনি কখনো জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কখনো ঘুমান না। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ বলে, আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই সকাল বেলায় ওই আসমানে সূর্য উঠাইবে কে বলো? আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই রাতের বেলায় আকাশের চন্দ্রকে কে জ্বালাইবে বলো? আরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাই অন্ধকার রজনীতে তোমার ঘুম ভাঙাবে কে বলো? আল্লাহ কখনো ঘুমায়? আল্লাহ কখনো খায়? বলো তো বাপ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলা লাগবে। জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় রুজির মালিক, রুজির মালিক, রুজির মালিক আল্লাহ। বিশ্বাস হয়। শেষ হয়। আগেকার মুরব্বীদের 10-12টা করে ছেলে হয়েছিল, এখন আর হয় না। এখন সব একটার বেশি আর ছেলে নেয় না, সব বইয়ের পেট কেটে নিয়ে চলে আসছে। কি গো, হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয় তখন বলছে জাত ভালো নয়। গরু ছাগল যদি একটা বাচ্চা দেওয়ার পরে আর যদি না দেয় তখন রেখে লাভ নাই, মাল কোয়ালিটি ভালো নয়।
আমার তোমার ঘরের বিবি বাচ্চার যে একটা বাচ্চা নেওয়ার পরে আর নিলে না। হ্যাঁ, অমিত শাহ কদিন আগে বলছিল যে মুসলমানরা খুব বাচ্চা নিচ্ছে বলে এই দেশে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর সমীক্ষাই বলছে ভারতের জমিনে প্রতি বছরে 12,200 করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, হায়াত মওতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আমাদের মুসলমানদের ভিতরেই আবার কেউ আছে। কিছুদিন আগে হয়ে গেল বছর খানিক, মাদ্রাসার ছেলেরা বলল হুজুর একবার দীঘা নিয়ে চলুন না, দীঘা লাল না সবুজ একবার দেখবো। তেমন চল, মাদ্রাসার তালিব ইলম গুলোকে নিয়ে বুঝলেন গেছি। আর মাদ্রাসার ছেলে দেখবেন খুব বিচক্ষণ হয়, হয় কি হয় না বাপ? মাদ্রাসার তালিব ইলম যারা হয় বড্ড বিচক্ষণ হয়। সমাজে কিছু কিছু মানুষ থাকে আলেম মৌলবীদের পিছনে খোঁচা মারে, ঠিক না বল? মাদ্রাসায় বসে বসে এক হাফেজ সাহেব ছেলে পড়াচ্ছে, ছেলেরা 8 বছর 10 বছরের ছেলেরা কোরআন পড়ছে। আর 60 বছরের এক মুরব্বী সবে চাকরি থেকে রিটায়ার হয়েছে, বউ আর ভালোবাসে না। তো মনে মনে চিন্তা করছে যাই দি মৌলবীর পিছনে খোঁচা মারি। এই যে মনে করো রাঙ্গামাটি বাড়ি, ওই রাঙ্গামাটি থেকে লাঠি নিয়ে টুকটুক করে এসছে মাল, বিচুতি মাল দিয়ে বটতলায় এক মাদ্রাসায় হোক মসজিদে বসে হাফেজ সাহেব ছেলে পড়াচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম। তো হাফেজ সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ব্যাপার? বলে বাপ আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা, এখন তোমার এখানে হাজির যখন হলাম তখন আমার ঘড়িতে বাজে 10টা। বলো তো বাপ কতক্ষণ লাগলো? বলে 2 ঘন্টা। বলে হাফেজ সাহেব এবার আমার প্রশ্ন হলো এটা যে আমার আসতে যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে আমার বয়স কত? তা হাফেজ সাহেব বলছে আপনার বয়স আপনি জানেন। যারা দেখবেন ক্লাস 3-তে না 4-এ একটা অঙ্ক আছে, পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত? আছে না নাই বাবা? আছে, একটা অঙ্ক আছে, পিতা পুত্রের অঙ্ক। তো মুরব্বী 60 বছরের মুরব্বী হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করছে আমার বাড়ি থেকে যদি আসতে বটতলায় 2 ঘন্টা সময় লাগে আমার বয়স কত? তো হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, তো বলছে আপনার বয়স আপনি জানেন। 9 বছরের মাদ্রাসার তালিব ইলম তখন নাকের পোঁটা সিকিনটা মুছে নিয়ে বলছে হুজুর এ প্রশ্নের উত্তরটা আমি দেবো, তালিব ইলম তো। তা বলছে তুই পারবি? তা দে। 9 বছরের ছেলে বলছে চাচা আপনার বয়স 60 বছর। তা মুরব্বী বলছে সর্বনাশ, এই 9 বছরের ছেলে জানলো কি করে? সত্যিই তো আমার বয়স এখন 60 বছর। তা কি করে জানলি বাবা? বলে চাচা কিছু মনে করিয়েন না। না বাপ বল না কি করে জানলি? বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলেন? কত বছর? 30 বছর। কিন্তু আধ পাগলা। কয় পাগলা? আধ পাগলা, হাফ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছরে হাফ পাগলা হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? 60। তখন মুরব্বী চিন্তা করে সব জায়গায় পাকামো করা যাবে, এই মাদ্রাসার তালিব ইলমদের সাথে বেশি পাকামো করা যাবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম বলেন তো? কি কথা বলছিলাম? দীঘা। তো মাদ্রাসার তালিব ইলমরা বলছে হুজুর দীঘা যাব। তা চল, কলকাতায় ধর্মতলায় ভলভো বাসে বসে আছে। তো মাদ্রাসার এক তালিব ইলম দেখতে পেয়েছে ড্রাইভার 4টে ধূপ নিয়ে একবার কালী ঠাকুরকে দেখাই, একবার খাজা বাবার মাজারে দেখাই। আমাকে বলছে হুজুর দেখুন না এ 2 রকম মালে কি ব্যাপার ধূপ দেখায়? হ্যাঁ তাই তো। মাদ্রাসাতে জিজ্ঞাসা করছি ভাই এ 2 রকম মাল কেন? বলছে আপনি বুঝবেন না, আমি একটু বুঝিয়ে বল। তা বলে 2 রকম রেখেছি, এদিকে আছে কালী ঠাকুর আর এদিকে আছে খাজা বাবার মাজার। ঠাকুর যদি গোলমাল করে দেয়,
খাজা বাবা তো আছেই আছে, টুক করে উদ্ধার করে নেবে। এ বাবাজিরা ভাইরা আমার, এইরকম বিশ্বাস ঈমান ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তকদিরে ভালো হয় মন্দ হয় বলেন তো কার ইশারায়? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান যদি সচেতন হয়, আমরা মুসলমান যদি সাবধান হই, আমরা মুসলমান যদি সজাগ হই, তা গোটা বিশ্বের মাটিতে মুসলমান মাথা উঁচু করে বাঁচবে। আল্লাহর কোরআন বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওইদিকে বসুন বাপ, এই যে চেয়ারে বসুন, চেয়ারে যান, চেয়ারে বসেন। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কেউ তোমাদের মারতে পারবে না, কখনো তোমরা অপমানিত হবে না, কেউ তোমাদের লাঞ্ছনা করতে পারবে না। আমি আল্লাহর ঘোষণা, আমার নবীর তাবেদারি যেন বাদ দেবে না। আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর সুন্নাত দিয়ে দেহটা ঢেকে নাও। আমি আল্লাহর ঘোষণা, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে তোমরা, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। কিছুদিন আগে 24 পরগনায় কালী ঠাকুরের পুজো হচ্ছিল, দিয়ে মাথাটা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতারা বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানরা করেছে। 3 দিন পরে নাম তদন্ত করে ধরা পড়ল যে মুসলমান নয়, নারায়ণ হালদার। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্তিক পূজা হয়েছিল, আল্লাহর নামের পাশে বাজে বাজে মন্তব্য লিখেছিল, নাম ধরা পড়ল সায়ন হালদার। নদিয়া জেলার চোপড়া থানায় সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিল, নাম ধরা পড়ল তাপস মণ্ডল। মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা ঠাকুরে একটা হাত ভেঙে দিল, মুসলমানদের নামে বদনাম রটালো। তদন্ত করে 6 দিন পরে ধরা পড়ল প্রসঞ্জিত ঘোষ। বাবাজিরা ভাইরা আমার, কেন এইরকম হবে বাবা? 10 বছর আগে তো কোনো ঝামেলা ছিল না, 10 বছর আগে কোনো সমস্যা ছিল না। হিন্দু মুসলমান কত মিল, কত ভালোবাসা। মন্দিরে ঘন্টা হয়েছে, মসজিদে হয়েছে আজান, কারো কোনো সমস্যা ছিল না। এক থালায় খাবার খেয়েছি, একসঙ্গে স্কুল কলেজ গেছি, কারো কোনো ঝামেলা ছিল না। আমারই এক বন্ধু, একসঙ্গে কলেজ গেছি, লেখাপড়া করলাম, সে বড় হয়ে গলায় পইতে ঝুলিয়ে বামুন হলো, আর আমি দাঁড়িয়ে রেখে মাথায় টুপি রেখে কোরআন তেলাওয়াত করে আলেম হাফেজ কোরআন আলেম মৌলানা হলাম। কিছুদিন আগে হঠাৎ ফোন করে বলছে, ভাই আমার শরীর বড় অসুস্থ, তবে আমি তো বামুন, তবে তোরা মৌলভী সাহেব মানুষ, তোদের ঝাড় বুকে বড্ড কাজ হয়। কাজ হবে না মানে, যাদের বুকে কোরআন আছে তাদের ফুঁক কোনোদিন বৃথা যাবে। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছিস? বলে ডক্টরে বলেছে 3 বোতল রক্ত লাগবে। রক্ত তো মুসলমানরাও দেয়, হিন্দুরাও দেয়, সেই রক্ত হাসপাতালে জড়ো হয়। হাসপাতালের বেডে কি হিন্দু রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি? হাসপাতালে বেডে সেলাইন চলছে, আর বলছে হিন্দু মুসলমান পরে হবে, যে কোনো রক্ত দিয়ে আগে ঠাড়ো হই। দেখেননি গ্যাসের সিলিন্ডারে আমাদের ঘরের বউ মারা গোমাংস রান্না করে, আমিষ রান্না করে, গ্যাসের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর ভারত কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিতে যখন চলে যায়, গ্যাস ভরে সিল করে, আচ্ছা ওই কোম্পানি তারা কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় যে এরপরে সিলিন্ডারটা হিন্দু পাড়াই যাবে, কোনো ছুঁই ছুঁই হয় না, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু চায়ের দোকানে বসে বসে কত জনে জাতপাতের বিচার করে, হিন্দু মুসলমান নিয়ে লড়াই হয়। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, 1929 সাল ভারত পাকিস্তান বাংলাদেশ ওই সময় এক ছিল। ওই সময় রাজপাল মালহোত্রা নামে এক বেঈমান
আমার রসুলের চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। আচ্ছা বলেন তো মুসলমান, এই রকম নবীর চরিত্র নিয়ে কেউ আঘাত করবে, মুসলমানরা মেনে নেবে? নেবে না। বই প্রচার হচ্ছে কিন্তু কোনো মুসলমান কথা বলে না, আন্দোলন করে না, কারণ মারের ভয় সবার আছে। আমি তো খেতে পাই, কে খেতে পেলো আর না পেলো তা দেখার দরকার নাই। চাচা মসজিদে বসে বসে তসবিহ করে, প্রতিবেশীর খোঁজ খবর রাখে না। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? হক কথা বলা লাগবে কি লাগবে না? সৎ কাজ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। ওই সময় বাজারে যখন বই প্রচার হয়ে গেল, ইলমুদ্দিন বলে 20 বছরের নওজোয়ান যুবক, হাফেজে কোরআন ছিল, সেনাই ছিল 30 পারা কোরআন, বাজারে গিয়েছিল, মা সবজি কিনতে পাঠিয়েছিল, বাজার থেকে বই কিনে নিয়ে এসে বলল, মা এই বইয়ের ভিতরে আমার নবীকে গালমন্দ করেছে। 3 দিন হয়ে গেল, ছেলে আমার খায় না, ঘুমায় না। জনম দুঃখিনী মা বলে, সন্তান আই বাবা, খাবার কেন খাস না? বলে, মা কেমনে খাই কেমনে ঘুমাই? আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বই পাঠ প্রচার হয়, কেউ আন্দোলন করে না। মা বড় নেককারিনী ছিল, তাই তো সন্তান আল্লাহওয়ালা। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়, কারখানা ভালো হলে কারখানা প্রোডাক্ট ভালো হয়। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, সন্তান হবে নেককার। তেঁতুল গাছ লাগাইয়ে আমের আশা করিও না, রাত দিন সিরিয়াল দেখে হিন্দি গান শোনে, আর বলে আমার ছেলে যে হবে বড় হুজুর হবে। তোর ছেলে এঁড়ে গরু তৈরি হবে, বড় হুজুর হবে? রাত দিন তো হিন্দি গান সিরিয়াল, বেহায়া, মুখের ভাষা খারাপ। এ মুসলমান, কিছু কিছু বাপরা বলে, হুজুর আমাদের সমাজের ছেলেরা বাপ মাদেরকে খেতে পড়তে দেয়। কেমনে দেবে? ছেলে তো মানুষ করা লাগবে বাপ। ছেলে যখন বড় হলো, আবার এই ছেলেকে বিয়ের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে, তখন এলাকার মানুষ ভালো যে ছেলে বিক্রি করে না। আমাদের বর্ধমান জেলায় 2-4 লাখ টাকা না হলে এঁড়ে গরু বিক্রি হয় না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নেব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এ বাবা, 2 অপরাধ করে মরিও না। 1, ছেলের বিয়েতে পণ নিও না। 2, হক মেরে খেও না।
ভাইয়ের হক বোনের হক মেরে হজ করো না বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত পাওয়ার আশা করিও না। জান্নাত নাই নাই। জান্নাত কি নানির বাড়ির গোয়াল ঘর পেয়েছো? বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই আব্বাকে নিয়ে, আব্বা চলো ডাক্তারখানা যাব। কোথায়? গঙ্গারামপুর। ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে। বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখে নিয়ে একদম পেট মোটা করে ফেলেছে। পরের বছরে হজ করতে গিয়ে সস্তা একটা জুব্বা কিনেছে আর 4 হাতের তসবি কিনেছে, মাথায় ঘুমটা কেটে রাস্তায় হাঁটে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোক বুঝে ফেরেশতা যাচ্ছে, ফেরেশতা। আর আল্লাহর ফেরেশতা বলছে আয়, আছিলা করে বাঁশ ছিলে রেখেছে, আয় ছিলবো তোকে, আয়। গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। এই যে বড় ভাই, রাগ করছো নাকি? তোমাকে বলছি, পালাচ্ছ মনে হচ্ছে যে কেশিয়ার। দেখো আবার ছেলের বিয়েতে টাকা পয়সা যেন নিও না, না গোলমাল করে দিয়েছ। হায় 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 বাবাজির আমার। গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফে তওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। হ্যাঁ, শয়তান বলে কাকে ঢিল মারছো তুমি? এ বাবা বলেন তো বাপ, মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে যখন জানাজা হয়, তখন ইমাম সাহেবকে দিয়ে লোক ক্ষমা চায় না? হাফেজ সাহেব একবার মাপ চেয়ে এলেন। তখন হাফেজ সাহেব বলে আসসালামু আলাইকুম, মানে ঢং করা। আসসালামু আলাইকুম, কোদালের বাপ মরে গেছে, খুব লোক ভালো গো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সব আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। বলে কি বলে না? মাপ মরার পরে চাইতে হয় না বেঁচে থাকতে চাইতে হয়? জীবনভর পরের লোকের গলায় বাঁশ দিয়ে আল কেটে কেটে জমি বড় করে, ও মাল মরে গেছে, হাফেজ সাহেব মাপ চাইছে, সবাই মাফ করে দাও গো। আচ্ছা বলেন, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর করতে হয়? বেঁচে। হ্যাঁ, মানুষটা মরে গেছে, যে মানুষটা জীবনভর পর্দা করলো না, জাঙ্গিয়া পরে বেহায়ার মতো চলাফেরা করলো, গোসল করলো, মরার পরে বলছে পর্দা করে গোসল করতে হবে, পর্দাটা কর দি গোসল দে। ও জীবনভর পর্দা করেছিল? বলো বলো। আচ্ছা মরার পরে যখন কবরে শোয়াবেন, মুখটা পূব দিকে করবে না পশ্চিম মুখ করবে? জীবনভর পশ্চিম মুখ করেছো? হ্যাঁ, জীবনে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, মরার পরে বলছে মুখটা পূব দিকে করিস না, পশ্চিম দিকে কর, ফুরুত করে জান্নাত যাবে। জান্নাত তো পড়ে আছে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, রাগ করো না, কষ্ট নিও না, ছেলে মানুষ করা লাগবে। এই তো মালদা হাজিলা আরাপুর বলে একটা জায়গা, পাশাপাশি আরাপুরের কাছে সন্নিকটে গত 1 বছর আগে ওয়াজ করতে এলাম। আমাকে বলল হুজুর, ওই লোকমান শেখের বাড়ির 2য় তলায় এসি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। গিয়ে দেখছি হুজুররা সব রান চিবোচ্ছে, মুরগির রান, কলিজা ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রয়েছে ভাজা ভাজা। আমার পাশে একটা রয়েছে হনু রাজা, আর মৌলবীরা খায় আর হাত তুলে বলে আল্লাহ, লোকমান শেখের 3 ছেলে আয়োজন করেছে এত খাবার, আল্লাহ লোকমান শেখের 3 ছেলে 5 তলায় যেন আটকাই না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায়, কেউ যেন কোনো রকম ফেসে যায় না। খুব দোয়া করছে মৌলবীরা, কারণ খেতে পেলে তো দোয়া অটোমেটিক হবে। কি বলছেন বলেন? গরিবের বাড়িতে দোয়া সেই রকম হয়, আর ধনীর বাড়ির দোয়া একটু আলাদা হয়। দেখেন ধনী মানুষ 3 ছেলে, বাপ মরে গেছে, দিয়ে ঘরে একটু দোয়াখানি করাচ্ছে,
আর লোক হু হু করে আসছে। শেষের বেলায় মৌলভী সাহেব দোয়া করছে, রব্বানা রব্বানা। খুব মৌলভী সাহেব রব্বানা রব্বানা করছে আর চোখের পানি ফেলছে। ফেরেশতা বলছে, সর্বনাশ, যার বাপ মরেছে সে লোক গুনে গুনে বেড়াচ্ছে, কটা লোক হলো রে, খাবারে কুলবে তো। আর যার বাপ মরে নাই সে মৌলানা কেঁদে তো ভাসিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? মৌলানা মনে মনে চিন্তা করে, আল্লাহ মাল ভালো, পাটি ভালো, মাল দেবে ভালো, যদি একটু করতে পারি, গরম গরম মাল, পকেট গরম। কি বলছেন বলেন? আরে মৌলানা, ফেরেশতা বলবে, আরে মৌলানা আগে তোকে ছিলবো, তারপরে ওই বেটার বাপের 3 এঁড়ে গরুগুলোকে ছিলবো। নামাজ নাই, কুল নাই, বাপের জন্য একটু চোখের পানি ফেলে কবর ডাঙায় গিয়ে জিয়ারত তো করে নাই। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই বাড়িতে হাজির হলাম। 2 তলা এসি রুমে দাঁড়াইলাম, সবাই খাবার খাই, দোয়া করে। 2 তলা থেকে নিচের দিকে তাকাইলাম, রান্নাশালা আছে, রান্নাশালায় মশারি টাঙানো, আর ভিতরে আছে একজন বৃদ্ধ বৃদ্ধা। তাকিয়ে দেখি বসে বসে চাল ভাজা খায়। ছুটে এসে জিজ্ঞাসা করলাম, চাষা ব্যাপার কি, কে হয়? বলে, বাপ কাছে বসো। মশারির দড়ি খুলে দিল। মশারির দড়িটা খুলে দেওয়ার পর যখন কাছে বসলাম, বলে, এই বাড়ি আমার 3 ছেলের। এমন একটা সময় গেছে বাবা, না খেয়ে দিন কাটিয়েছি, ছেলেদেরকে অনাহারে রাখি নাই, তবে 3 ছেলে রোজগার করতে শিখলো, বাড়ি বানাইলো, মার্বেল দিয়ে চকচকে ঝকঝকে হলো। আহারে, এই 3 ছেলে বিয়ে দেওয়ার পর দুটো দুটো করে রুম ভাগ করে নিল। আর আমার হাতটা ধরে বলল, বাবা রান্নাশালাটা শেষ জীবনটা পার করে দাও। রান্নাশালায় বসে বসে চাল ভাজা খায়, আর হুজুররা মুরগির রান খেয়ে আমার 3 ছেলেকে জান্নাতে পাঠায়। কি মনে হয়, বড় হুজুর যদি এসে দোয়া করে ও 3 ছেলে জান্নাত যাবে? বলো বলো। আরে মা বাবার দোয়াতে হক্কানি ওলি হয়, পীর হয়, মা বাবার দোয়াতে আলেম হয়, হাফেজ হয়, মা বাবার দোয়াতে ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, বড় ব্যবসায়ী হয়, কোটিপতি হয়। বাপ মাকে কষ্ট দিয়েছো যারা, তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। মা বাপকে কষ্ট দিয়েছো যারা, এই পৃথিবীতে ধ্বংস হবে তারা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন বলে নওজোয়ান যুবক ছেলে, 20 বছর বয়স, লাইন ভুলে যাবেন না বাবা। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে মাকে বলল, মা কেউ আন্দোলন প্রতিবাদ করে না। মা বলে, খোকা যা, প্রতিবাদ একাই কর। নওজোয়ান যুবক বড় একটা ছুরি নিয়েছে, কোমরে কাপড়ের মাঝে লুকিয়ে নিল, পা পা করে দৌড়ে গেল, রাজপালের দরজার সামনে দাঁড়াইলো। রাজপাল বার হ, রাজপাল সামনে এলো। রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে বই লিখলে, কেন আমার নবীকে চরিত্রহীন বললি? বলে, বেশ করেছি। এটা জবাব, বেশ করেছি। কিছুদিন আগে মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, ওই কাঁথি এলাকায় 180 ঘরের মানুষের বাস, মধ্যখানে 30 ঘর মুসলমান বাস করে। যেমন আপনার সমাজে এইখানে ক ঘর? এই বাজারে 8-9 ঘর, 10 ঘর হবে। 30 ঘর মুসলমান বাস করে। চেয়ে চিনতে চাঁদা করে আদায় করে মসজিদ বানিয়েছিল। 5 বার আজান হয়, সমস্যা ছিল না। এই তো 7 মাস আগের ঘটনা। সকালবেলায় গিয়ে দেখছে মসজিদের মাইকটা ভেঙে দিয়ে পালিয়ে গেছে। এ কাজ করলো কারা? কপালে তিলক কেটে মূর্খের দল এসে বলল, এ কাজ আমরা করেছি, কি করবে করো। মুসলমানরা বলল, বাবা গায়ের জোর বেশি দিন থাকে না রে বাবা। নমরুদ বলে বেঈমান ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল নমরুদ। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, ঠিক না ভুল বলেন? ওই নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব। সুখে খেতে খেতে যখন ভূতে ধরে গেল, আল্লাহ বলল, দাঁড়া,
আল্লাহর গজব নামিয়ে দিল। 400 বছর মশার কামড়ের যন্ত্রণায় খোদার গজবে পড়ে গেল, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই মশা বলেছিল, আল্লাহ গোটা বিশ্বকে শোষণ করলো নমরুদ, শায়েস্তা করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, ইতিহাস ভুলে যেও না। বেঈমান আবরাহা বলে এক বাদশা ছিল, বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেব, আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করে দেব। হস্তবাহিনী সৈন্য বাহিনী নিয়ে কাবার পাশে দাঁড়িয়েছিল। বেঈমান আবু জেহেল কাবা ভেঙে দেবে। ওই সময় আল্লাহ বলেছিল, হে ঝাঁক ঝাঁক পাখি, তোমরা কাঁকড় ফেলে দাও। জমিন থেকে কাঁকড় নিয়ে ফেলে দিয়েছিল। 1 গ্রামের কাঁকড় পড়তে দেরি, কুইন্টাল কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। জালিমের দল ধুলোর সঙ্গে মিশে গিয়েছিল। গায়ের জোর সব দিন চলে বাবা? খবর নিয়ে দেখো না কতজন গায়ের জোর দেখিয়েছিল। আজ বেটা নরম, গরম ছিল এককালীন, আর ঠান্ডা হয়ে গেছে এখন। মুসলমান ভাইরা আমার, বেঈমান রাজপাল মালহোত্রা বলল, বেশ করেছি করেছি। ইলমুদ্দিন আল্লাহর বান্দা, 30 পারা কোরআন আছে বুকে। এই নওজোয়ান ছেলেটা করলো কি? ছুরিটা বার করলো, শত মানুষের সামনে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল লটকে পড়ে গেল। ওই বেঈমান যখন মারা যায়, আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। ফাঁসির অর্ডার দিয়েছিল, 20 বছরের ছেলের ফাঁসি হবে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াই। জিজ্ঞাসা করলো, শেষ ইচ্ছা কি তোমার? বলে, আমার শেষ ইচ্ছা, বুকে আছে 30 পারা কোরআন, তবে ওই কোরআনটাকে নিয়ে আসো, একটু চুমা দেবো। কারণ কোরআন চুমা দিলে স্বভাব, দেখলে স্বভাব, হাত বোলালে স্বভাব, কোরআন বুকে আঁকড়ে ধরলে স্বভাব, কোরআন পড়লে স্বভাব, কোরআন শুনলেও স্বভাব। আল্লাহর বান্দা ইলমুদ্দিন কোরআনে চুমা দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। কালো কাপড় পরিয়ে দিল, জাল্লাদ গলায় দড়িতে ফাঁস দিল। সময় হয়ে গেল, আল্লাহর বান্দার চেহারা ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল। বাড়ি নিয়ে গেল, গোসল দেয়া হলো, কাফন পরানো হলো। লাখ লাখ মুসলমানেরা জামায়াত হয়ে গেল। জানাজা সমাপ্ত হয়ে গেল। জানাজা সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ইলমুদ্দিন যখন তার কবর হলো, সবাই কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করলো, আল্লাহ ইলমুদ্দিনকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ ইলমুদ্দিনের কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দাও। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহর বান্দা কবরস্থ হয়ে আছে। পুলিশ প্রশাসন হাজির হলো। কবরটা খনন করা হবে, লাশ উঠানো হবে, তদন্ত করা হবে, পোস্টমর্টম করা হবে। কবরটা খনন করা হয়। হাজার হাজার মানুষেরা নাকে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে দেখছিল। লাশের তো দুর্গন্ধ বার হওয়া কথা, কিন্তু না না, চেহারার লোম চুল খসে নাই, চামড়া ফোলে নাই, মাংস ফেটে নাই, কাপড়ের কাপড় ময়লা হয় নাই। আল্লাহর বান্দা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়েছিল। বুকে ছিল 30 পারা কোরআন, তাই তো আল্লাহ পাক কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। আল্লাহ পাক চেহারা সহ গোটা কবরের মাটি সুগন্ধময় করে দিয়েছে। যারা কবরের মাটি খুঁড়ছিল, তারা এই মাটি আপনার করলো কি, এই মাটি পকেটে নিল। এত পরিমাণে সুগন্ধ, কারণ ইসলামের জন্য জীবন দিয়েছিল। 20 বছরের নওজোয়ান মুসলমান। এই গত বছর দুর্গা পূজা হলো। মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে। মেদিনীপুরের যেখানে আলু বিখ্যাত, আলু আলু পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা। এই দুর্গা পুজোর আগের পূজা। এক দাসের ঘরের ছেলে, ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে, শিক্ষিত,
দুর্গা পুজোর সব মন্ত্রগুলো শিখেছি। সকালবেলায় নবমীর দিন স্নান টান করে ঠাকুরের সামনে বসে আছে। তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই এখানে আবার কি করবি? বলে এতদিন বামনটা পূজা করেছে, পুজোটা এবার আমরা করব। ব্রাহ্মণরা জানতে পেরে সব জড়ো হলো। বলে দাসের ঘরের ছেলে, তোরা নিচু জাত, নিচু জাতরা আবার মন্দিরে আসে না? মন্দিরে কোনো চান্স নাই, বার করে দাও। ছেলেটা মন খারাপ করে বেরিয়ে গেল। ছেলেটা যখন বার হয়ে গেল, এই ছেলে জুম্মার দিনে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালো। মসজিদে মাস্টার ঢোকে, ডক্টর ঢোকে, প্রফেসর ঢোকে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে লিভার, রাখাল, চাকর, গরিব, ফকির, কালো ফর্সা, খোদার ঘর মসজিদে কোনো ভেদাভেদ, উঁচু জাত নিচু জাত, গরিব ধনী, আরবি বিহারি, বাঙালি গুজরাটি, এসবের কোনো নাই। অমুসলিম ছেলে, চিন্তা উদয় হয়ে গেল। হিন্দু ঘরের ছেলে জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার নাম সুকুমার দাস, আমি দাসের ঘরের ছেলে, আমি ডবল এমএ করেছি, আমি বেদ পুরাণ পড়তে পারি, আমাকে আপনার ধর্মের কোরআনটা একবার পড়াবেন, আমি কোরআনটা শিখবো, কোরআনটা পড়বো। বলে হিন্দু ঘরের ছেলে, তোরা আবার কেমনে কোরআন পড়বি রে? বলে না, আমার মন চাইছে কোরআন পড়বো। হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বে, আর মুসলমানের ঘরের ছেলে রাত দিন মোবাইলে খোঁচা মারবে। বলো বলো, এ সাংঘাতিক বালা। দেখেন এই মোবাইল, কত হাফেজের হাফেজগিরি চলে গেল এই মোবাইলের কারণে। কত ঘরের বৌমা 5 বছর 10 বছরের ছেলে রেখে দিয়ে পরের হাত ধরে পালালো এই মোবাইলের কারণে। কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল এই মোবাইলের কারণে। কত ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। বলো মুসলমান, এ নওজোয়ান যুবকেরা, দাসের ঘরের ছেলে বলল, হুজুর আমাকে কোরআন পড়া শিখান। বলে বাবা এক কাজ কর, পিশাব করে জল নে, কারণ তোদেরই ধর্মগ্রন্থে লেখা আছে নিরিপলিঙ্গ ছিদ দৃশ্য নম কোটি শনি নম মং মদাবতি ইত্যাদিবত করন্তে প্রকৃতিরিতা বিরশনাং ভাক্ষায়েত সাদা বেদা শস্ত্রে শ্রীতা। অপবিত্র থেকে বাঁচো বাবা, পিশাবের ছিটা থেকে বাঁচো। আর ওই মহামানবকে মানো যে মহামানব পৃথিবীতে যখন এলো লিঙ্গচ্ছেদ নিরূপলিঙ্গচ্ছেদ খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলো, যিনি মানুষকে পবিত্রতার কথা বলে, ওই মহামানবকে মানো। বেদের ভাষায় লেখা আছে। দাসের ঘরের ছেলে গরম মৌসুমে রাতের বেলায় গোসল করে যায়, ইমাম সাহেবের কাছে বসে আলিফ বা তা শুরু করে দিল। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিল। পার্টি, পঞ্চায়েত নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন হাজির হলো। সবাই একটা কথাই বলে, এই ছেলেটা ইসলামের পক্ষে কথা বলে, হিন্দু বিরোধী কথা বলে, ছেলেটাকে এলাকা থেকে বের করে দাও। ওই ছেলে বলে আমি বেদ পড়তে পারি, আমি রামায়ণ পড়তে পারি, এইদিকে আমি ইসলাম ধর্মের পবিত্র কোরআন পড়তে পারি। দলিল নিয়ে কথা হবে। শত মানুষ জড়ো হলো, কোরআনকে অপর দিকে রেখে দিল। সবাই প্রশ্ন করলো, বলো দেখি তুমি যে মুহাম্মদের কথা বলো, ওই মুহাম্মদের কথা কি বেদে লেখা আছে? বলে কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশাং সকল পক্ষাস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বাবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম।
পৃথিবীর জমিনে এক গুরুর আবির্ভাব হবে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। আসবেন তিনি মাধব মাসে, মাধবে মাসে মাধবাম। আসবেন তিনি মাধব মাসে, রবিউল আউয়াল মাসে। আসবেন তিনি দ্বাদশ তিথিতে মানে 12 তারিখে। আসবেন তিনি সাম্বালা শহরে মানে শান্তিময় মরুভূমির বারুল চরে। আসবেন তিনি পুরোহিতের ঘরে মানে উচ্চ বংশে। আসবেন তিনি পৃথিবীর বড় গোত্রে মানে হাসিম গোত্রে। আসবেন তিনি কুরাইশ বংশে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমেনা। বেদের পাতায় লেখা আছে জগৎ গুরুর কথা। ইন্দ্রজোনা উপস্রোত আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা। তার নাম হবে নরসংসা। নরসংসার বাংলা করলে হবে প্রশংসিত। তিনি এমন একজন হবেন, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহানবী, জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই হাত বা জবান দিয়ে মানব অথবা দানবের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেন নাই। এই হাত দিয়ে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই। তিনি এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন কালো মানুষ বলে দূরে সরে দেয় নাই। তিনি কোনোদিন গোলাম বলে কাউকে নিচু জাত বলে দূরে ঠেলে দেয় নাই। তিনি হলেন কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে এটা বেদের গেল, কোরআনে আল্লাহ জানিয়ে দিল। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার কোরআন পাকে জানিয়ে দিলেন পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আল্লাহ পাক জানাইলেন পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2। হুয়াল্লাযী ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পৃথিবীতে একজন গুরু আসবেন। এ মুসলমানরা, ওই আমার রাসূলকে পাঠাইবো তোমাদের জন্য, শুধু নয় আসমানের জন্য, জমিনের জন্য, গাছপালা তরুলতার জন্য। আমার রাসূল হলেন জগৎ গুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাসের ঘরের ছেলে বলল, এলাকা থেকে বার করে দেবে, দাও, মারবে মারো, কিন্তু শত মানুষের সামনে সাক্ষী রাখছি, শুনে রেখে দাও, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম ছিল সুকুমার, পাল্টে নাম রেখে দিল আব্দুর রহমান। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন না, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে, আচ্ছা বলেন তো বাবা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন, একজন যুবক ছেলে বলো তো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গেলেন ওই বৈজ্ঞানিকের নাম কি গো? কারো জানা আছে? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন যিনি,
ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে? লাইকা নামে একজন কুকুর তার নাম হলো নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন তিনি। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বলেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গেলেন তো চাঁদের কি তথ্য পেলেন? বলে, আমি যখন চাঁদে গেলাম চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, তবে চাঁদে কালো রেখা কালো দাগ পেলাম, কালো রেখা একটা দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে কালো দাগ পেলেন এই দাগটা কিসের জন্য, এটা কি জানা আছে? ওই বৈজ্ঞানিক 6 মাস রিসার্চ করেছিল। ওই বৈজ্ঞানিক বলেছিল, কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, জিন্দাবাস্তা আমি রিসার্চ করলাম, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আমি রিসার্চ করে জানতে পারলাম পৃথিবীর এক মহান নেতা এই জমিন থেকে ইশারা করেছিলেন, যার এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল, আবার তারই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ জোড়া লেগেছে। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। সুবহান। আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও রে বান্দা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো তোমরা ছাড়বে না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীর দুশমনেরা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা পৃথিবীর সব দুশমনরা যদি চক্রান্ত করে কোরআনগুলোকে বস্তায় ভরে আর নদীতে যদি বস্তায় ভরে ভরে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে কিনা বাবা? যাবে না। পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় তাও যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই কোরআন মোটামুটি ওজন কতটা হবে? ওজন কতটা হবে বাবা বলেন? 1 কিলো হবে? আল্লাহ বলে 7 আসমান 7 জমিন তার চাইতেও ভারী হলো আল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আবার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহর কালাম জানিয়ে দেয়, আমি আমার কালাম আমানতকে আসমান তোমাকে দিতে চাই, জমিন তোমার কাছে রাখতে চাই। পাহাড় বলো তুমি আমার কালামের দায়িত্ব নেবে বলো। পাহাড় বলেছিল না আল্লাহ, এর এত ওজন আমি ভারসাম্য বজায় রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। আচ্ছা বলেন, আল্লাহ পাকের এক বান্দা আল্লাহ রসুল বলেছিল, আল্লাহ তোমার কালামকে যদি আমার প্রতি দাও আমি কোনোদিন ফেলবো। 10 বছরের ছেলে বলছে, আব্বা ওই 50 কিলো ধানের বস্তাটা আমার মাথায় চাপিয়ে দাও। কত কিলো বস্তা? 50। আচ্ছা 50 কিলো ধানের বস্তা যদি 10 বছরের ছেলেকে চাপিয়ে দেওয়া হয়, নিয়ে যেতে পারবে বাবা?
তুলতে পারবে বলেন? পারবে? কথা হ্যাঁ হু বলেন না। পারবে? 10 বছরের ছেলে তো বারবার জিদ করেছে, দাও না বাবা। তা আব্বা বলে ছেলের মাথায় ছেলের মাথায় 50 কিলোর বস্তা চাপিয়ে দিয়ে ছেলেটা দরজার সামনে নামিয়েছে। ছেলে বলল, আব্বা তুমি যে বললে পারবে না, তা আমি তো নিয়ে এলাম। তো বাবা বলে, খোকা ওই বস্তার নিচেই আমার দুটো হাত ছিল বাবা, বস্তার নিচেই আমি হাত দিয়ে ধরেছিলাম, তাই তো বস্তা আলগা ছিল, সহজ ছিল। কোরআনের এত ওজন, বান্দা কেমনে নেবে, কেমনে বুকে আঁকড়াবে? আল্লাহ বলে, বান্দা কোরআনের তলায় কুদরতি হাত রেখে দিয়েছি আমি আল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা বলো বাবা, এই মোবাইলে গুগল ম্যাপ আছে না নাই? আছে। আমি যখন এলাম আমার কমিটির ছেলেকে বললাম, বাবু কাকে জিজ্ঞাসা করব বটতলা কোথায়? তুমি এক কাজ করো, আমার মোবাইল লোকেশন পাঠাও। লোকেশন ধরে ধরে চলে এলাম। আপনি বর্ধমান যাবেন, কলকাতা যাবেন, এই মোবাইলে লোকেশন বার করবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মোটরসাইকেলে যান, 4 চাকায় যান, হেঁটে যান, এই গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দেবে। মক্কা যাবেন, মদিনায় যাবেন, যেখানে যাবেন পৃথিবীর কোনায় কোনায় এই গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দেবে। আল্লাহর কোরআন বলে, বান্দা সামান্য গুগলের ম্যাপ যদি পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে পারে, আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। রাসূলুল্লাহ। শোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ বলে 2 সম্পদ ছাড়বি না, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। এই কোরআনের সঙ্গেও অনেক জনা বেয়াদবি করতে চেয়েছিল। এই কোরআনের সঙ্গে অনেক জনা বেয়াদবি করতে চেয়েছিল। খ্রিস্টান ধর্মের মেয়ে, ওই তো আমেরিকা দেশে বাড়ি, লরেন বুথ নাম তার। ওই খ্রিস্টান ধর্মের মেয়েরা বলল, ও পাদ্রী পুরোহিতরা বলে দাও, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, এই কোরআনের ভুলবার করব। ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, বাম হাতে করে কোরআনটা উঁচু করে ধরেছিল, ন্যাংটা পোশাক পরেছিল, বেহায়া। ওই মহিলাটা বলেছিল, সাংবাদিকরা প্রচার করে দাও, মুসলমানদের কাছে পৌঁছে দাও। মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, আমি খ্রিস্টান ধর্মের মেয়ে, এই কোরআনের ভুল বার করব। সাংবাদিকরা প্রচার করে দিয়েছিল। আজ থেকে 6 বছর আগের ঘটনা। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনটা পড়তে লাগলো, কোরআনের ভুল বার করবো বলে 1 মাস পার হলো, 6 মাস পার হলো, 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে যাওয়ার পর ওই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো। খ্রিস্টান ধর্মের মেয়ে বলেছিল, এই কোরআন এমন একটা মধুর কোরআন, আমি এই কোরআনটা ভুলবার করতে গিয়ে 1 বার পড়লাম, 2 বার পড়লাম, 5 বার পড়লাম, আহারে মনে মনে হলো আর তো ভুল পাই না, মানে কোরআন তো আর পড়ার দরকার নাই। কিন্তু পড়তে 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 এত মধুর লাগলো যে 2 বছরে এই কোরআনটা 52 বার আমি খতম করে দিলাম। সুবহানাল্লাহ। কতবার? জিজ্ঞাসা করেন আমার ঘরের বৌমা, আমার ঘরে বোন, আমার ঘরে ভাবিকে বছরে কয়বার কোরআন পড়ে ওরা? রমজান মাস না এলে কোরআন খোলে না, সারা বছর কোরআন পড়ে না, রাত দিন শুধু মোবাইল নিয়ে পড়ে আছে, রাত দিন শুধু মৌলভী সাহেবের কাছে ঝাড়ফুঁক নিচ্ছে, অথচ ঘরে কোরআন পড়ে না। তবে আমাদের ঘরে মা বোনরা একটা জিনিস জানে ভালো, স্বামীকে কি করে বশ করতে হয়। 2-4 মাস সংসার বিয়ে হয়েছে, 2-4 মাস যেতে না যেতে স্বামীকে বশ করে নিয়েছে। ছেলে বলছে, আব্বা আলাদা হব। আলাদাই তো বলেন নাকি? আলাদাই তো বলেন।
জুদা, বলে জুদা হব। বাপ বলছে হ্যাঁ রে আমি বাপ, জুদা হবি মানে? বলে আমার বউ বলেছে জুদা না হলে থাকবে না, তাই আমি আমার বউকে কথা দিয়েছি তোকে কোনোদিন ছাড়বো না। বাপ মাকে ছেড়ে দেবো কিন্তু তোকে। এ বাবা, আমার নিজের জীবনে একটা এরকম ঘটনা ঘটেছিল। এক মহিলা এসে, মানে ওয়াজ করে বসে আছি, এক মহিলা এসে বলছে হুজুর তাবিজ একটা দেন তো। মানে কি তাবিজ? বলে স্বামীকে বশ করবো। আমাদের বাজ পড়াটা না কথা শোনে না, আমাদের সাপে খেকো কথা শোনে না, এটা তাবিজ একটা আপনি দেন। আমার স্বামী এই, আমার স্বামী হই। দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি, ওই বাড়িতে অশান্তি আর আগুন জ্বলে বেশি। যে বাড়িতে মেয়েদের কথা কম, ওই বাড়িতে শান্তি আছে, রহমত আছে। কি বলছেন বাবা? যারা মৌলভী সাহেব তাবিজ দিচ্ছ, যারা ব্যবসা করছো, যারা করো বাবা, কিন্তু ওই তাবিজ দেওয়ার আগে মেয়েদের মুখটা বন্ধ করে দিও। মেয়েদের মুখ বন্ধ করা তাবিজ জানা আছে তোমাদের? তা আমাকে বলছে হুজুর তাবিজ দেন। থাম, এইরকম একটা কাগজ বুলের মোটা করে এইভাবে কালো সুতায় বেঁধেছি। বাঁধার পরে বললাম এই তাবিজটা জীবনে খুলবি না। আমি তো জানি তাবিজে কি লিখেছে, কিছুই নাই। দিয়ে আমাকে বলছে হুজুর গলায় নেবো না হাতে নেবো? কেন গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে না। বলে হুজুর স্বামীর বালিশ দিলে কাজ হবে না? মানে স্বামীর বালিশ আগে দিয়েছিস নাকি? বলে বালিশের তলায় 7 বার ঢুকিয়েছি, কাজ হচ্ছে না। এই তাবিজ বালিশেও দেওয়া লাগবে না। স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার ব্যবসা করে বাড়ি ফিরবে, আগে তুই ছুটে গিয়ে বলবি আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা নিয়ে এইরকম দাঁতে করে টিপে ধরে থাকবে, মুখের ভেতরে টিপে। যতক্ষণ স্বামী ঘরে থাকবে ততক্ষণ তাবিজ তোর মুখে থাকবে, তাবিজ কিন্তু ফেলবি না। 40 দিন পরে ফোন করে বলছে হুজুর আসসালামু আলাইকুম। সালাম কে? বলে আমি সেই সে। মানে কি ব্যাপার? বলে আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, স্বামী আর ঝামেলা করে না। মানে করবে কি করে? তোর তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারলেন না? এ আমার মা বোনেরা, তবে পুরুষদের চাইতে মেয়েদের মর্যাদা বেশি বেশি বেশি। দেখবেন পুরুষদের ধৈর্য কম। যখনই আর 1 ঘন্টা হবে দেখবেন ধীরে ধীরে খালি হতে থাকবে পুরুষদের। কি বলছেন বলেন? অধৈর্য। কিন্তু মহিলাদের ধৈর্য ক্ষমতা। আচ্ছা, আল্লাহ যদি মহিলাদের পেটে বাচ্চা না দিয়ে এই বাচ্চা যদি পুরুষদের পেটে দিত, এ 5 মাস যেত না, মাল টিপে মেরে দিত। কি বলছেন বলেন? অধৈর্য তো। মুসলমান ভাইরা আমার, দয়ার রাসূল আমার বলেন, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় সেই ঘরে খোদার রহমত বর্ষণ হয়। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। যখন কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে আল্লাহ উন্নতি, আল্লাহ বরকত দান করে দেয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, হাজী সাহেব কোথায় আছেন? তাড়াতাড়ি আসবেন। এ বাবাজিরা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, হাসরের ময়দানে আল্লাহ যদি এই বান্দাগুলোকে জিজ্ঞাসা করে, এ আমার পুরুষ বান্দারা, বলো দেখি আমার বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বলো? আচ্ছা, বলতে পারবেন কোন পুরুষ সর্বপ্রথমে নবীর মহাব্বতে জীবন দিয়েছিল?
একজন পুরুষ হাত তুলতে পারবে না, সেই দিন একজন মহিলা হাত তুলে দেবে। ওগো দয়ার মালিক আল্লাহ, হাসরের ময়দানে একজন মহিলা হাত তুলে বলবে, আল্লাহ তোমার নবীর মহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলাম আমি, নাম তার হযরতে সুমাইয়া। পুরুষ নয়। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আমার বান্দারা বলো দেখি ইসলামের জন্য আমার নবীজির মহাব্বতে সবচেয়ে প্রথম, সব থেকে প্রথমে ধন সম্পদ গুলো দান করেছো কে বেশি বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, হাসান হুসাইনের নানি আম্মা জান খাদিজাতুল কুবরা। কিন্তু আল্লাহ মহিলাদের মর্যাদা দিয়েছে বেশি, কিন্তু সৌন্দর্যতা পুরুষকে দিয়েছে মহিলাদের চাইতে বেশি। ঠিক না ভুল বলেন? হ্যাঁ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, কোরআন যেন ছাড়বি না। ওই যে খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করতে গেল, বলেন তো জেনে থাকলে 2 বছরে কতবার কোরআন পড়লো? কতবার? 25 বার, 52 বার কোরআন তেলাওয়াত করে দিল। ওই মহিলা ক্যামেরার সামনে মাথায় কাপড় দিয়ে কোরআনটা বুকে নিয়ে বলেছিল, এই কোরআন পড়লাম আমি 2 বছরে। কোরআনটা পড়ে জানতে পারলাম এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, এই কোরআনে 86,430টা বাক্য আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআন 1200 বার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হয়েছে। এই কোরআন পড়লাম আমি। এই কোরআনের মতো কোরআন পৃথিবীর জমিনে এমন কিতাব 2 হবে না, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় হবে না, দিন দুনিয়ার বাদশাহ নবীর মতো এমন নবী হবে না, জমজমের পানির মতো আর দ্বিতীয় কোনো পানি হবে না। ওই দিন মহিলা কোরআন বুকে নিয়ে পড়ল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস খুলে দেখো, বারবার বলি আমি, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই ব্রাহ্মণটা করলো কি? কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, মনে অনুশোচনা হয়েছিল, কোরআন রিসার্চ করেছিল। 14 মাস কোরআন পড়ার পরে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা বলল। বলে, ব্রাহ্মণ বাবা তুমি কোরআনটা নিলে কেন? বলে, আমাদের ধর্মে একটা মন্ত্র আছে, মানুষ যখন হিন্দু শাস্ত্রে মারা যায়, শ্মশানের চিতায় শোয়ানোর আগে, পুরানোর আগে কানে কানে ব্রাহ্মণরা একটা মন্ত্র শোনায়। ওই মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাম লা ইলাহা হরতি পাপম ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতিতা জপি নামে মুহাম্মাদান। বলে, মরা মানুষের কানে কানে শোনানো হয় আল্লাহ নবীর নাম। যদি জীবিত মানুষকে শোনানো হতো, না জানি কত মানুষ কালেমা পড়ে ইমানদার হতো। ওই ব্রাহ্মণ মানুষটা, যার নাম ডক্টর শিবশক্তি সরোজ্জে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তং প্রেতং দাসু দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। যেন তফাৎ থেকে ক্যাচ করে, তোমার সাউন্ড ভালো, বিখ্যাত সাউন্ড তোমার। এ বাবাজিরা, ভাইরা, মাইক ম্যানদের কোন বদনাম করতে নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা,
ব্রাহ্মণ মানুষটা কলেমা পড়েছিল, কোরআন বুকে নিয়েছিল, মন্দির থেকে বিতাড়িত করলো। 12টা মাসায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি, কালেমা পড়ে ইমানদার হয়ে মাথায় টুপি রাখলেন তিনি, গালে দাড়ি রাখলেন তিনি। আরে ওয়া মুসলিম হয়ে যদি নবী চিনতে পারে, কোরআন চিনতে পারে, বলো তুমি কেন পারবে না?